যারা পিআর পদ্ধতিতে নির্বাচন চায় তারা গণতন্ত্রের পক্ষের শক্তি নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। দুপুরে রাজধানীর ইনস্টিটিউট অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ওলামা দলের এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। পিআর পদ্ধতিতে নির্বাচন চাওয়া মানে আগামী জাতীয় নির্বাচন পাঞ্চালের ষড়যন্ত্র ছাড়া কিছুই না বলেও জানান বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। মণ্ডল এনামের রিপোর্টে বিস্তারিত। দেশের চলমান পরিস্থিতি ও আগামীর জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দিতেই ওলামা দল সুসংগঠিত করতে এই আলোচনা সভার আয়োজন। ইসলাম প্রচারের নামে বিএনপিকে অবমূল্যায়ন করছে কিছু দল বলে মনে করেন বিএনপির নেতারা। আজকে ইসলাম ধর্ম প্রচারের নামে সংখ্যানুপাত পিআর আমি এটা বুঝি না। আমি একটা জিনিস বুঝি, অন্তর্বর্তীকালীন সরকার এটা শুধু মুগ্ধ খোকনের রক্তের বিনিময়ে অর্জিত যেই সংগ্রামকে তারেক রহমান বিদেশ থেকে সমর্থন দিয়ে বাংলাদেশে জুলাই আগস্ট বিপ্লব সংগঠিত করেছে, তার 16 বছর আগ থেকে এই বিএনপির নেতা কর্মীরা রাজপথে থেকে আন্দোলনের সূচনা করেছে। যে মনোবল এবং সাহস দিয়ে আগামী দিনে ক্ষেত্রে তারেক রহমান তার নিজস্ব দায়িত্বশীল ভূমিকা পালন করবে। যারা ধর্মের দোহাই দিয়ে পিআর নির্বাচন চায় তারা আসলে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বলে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। আগে আওয়ামী লীগ মনে করেছিল বাংলাদেশ তাদের একক পৈতৃক সম্পত্তি এবং তার পরিণতি বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে দেখিয়ে দিয়েছে। আজকে যদি আবার কেউ মনে করে বাংলাদেশ তাদের একক সম্পত্তি, সেটা তাদের মারাত্মক ভুল হবে এবং তাদেরকে আমি বলবো ইতিহাস থেকে শিক্ষা। এই সময় নির্বাচন বিরোধী ষড়যন্ত্র রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান ডক্টর মঈন খান। মণ্ডল এনাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা।